আমরা দেখছি যে তাকে যেখানে কবর দেয়া হয়েছে, কবর দেওয়ার পর যে আসলে যে প্রক্রিয়াগুলো রয়েছে, আহ, অর্থাৎ সেখানে কবর মাটি দিয়ে ভরাট করার যে প্রক্রিয়া সেটি এখন এখানে চলছে এবং অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা যেমনটি মনে করছি কিংবা যেমনটি দেখছি যে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্রক্রিয়া কিংবা সমাহিত করার যে প্রক্রিয়া সেটি আসলে শেষ হবে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যায় যে পুরো এলাকাকে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারাও কিন্তু আসলে তৎপর আছেন যেন নতুন করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে, সেজন্য কিন্তু তারা তৎপর আছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখছি যে ওসমান হাদিকে শেষবারের মতো সমাহিত করার যে প্রক্রিয়া এবং কবর দেওয়ার যে প্রক্রিয়া সেটিও কিন্তু এখন বলা যায় যে একদম শেষের দিকে রয়েছে। এবং আমরা যেমন ছবি দেখতে পাচ্ছি তার সহযোদ্ধারা এবং তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এই বিশ্ববিদ্যালয়ের তার যে শিক্ষকেরা তারাও কিন্তু কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, উপাচার্যকে আমরা দেখতে পাচ্ছি, ডাকসুর নেতাদের আমরা দেখতে পাচ্ছি। এবং মোট কথা বলা যায় যে বাংলাদেশপন্থী যে আন্দোলনের দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন, ওসমান হাদির সহযোদ্ধা ছিলেন, যারা একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠে একসঙ্গে সুর তুলেছেন, বাংলাদেশপন্থী স্লোগান তুলেছেন, ঠিক তারাই কিন্তু আজকে শেষ বিদায় জানাচ্ছেন ওসমান হাদিকে। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই যে কবর দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ হবে এবং তার সহযোদ্ধারা তাকে রেখে বের হয়ে আসবেন এবং সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। হয়তোবা আমরা কথা বলার চেষ্টা করব তার সহযোদ্ধাদের কাছ থেকে, কিছু কথা শোনার চেষ্টা করব সহযোদ্ধাদের কাছ থেকে। তবে সেই জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করছি। এবং এর আগে আমরা দেখেছি এখানে লাশবাহী গাড়িটি যখন এখানে পৌঁছায়, এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সেই জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সাথে বাংলাদেশের লাখো মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই কিন্তু দুহাত তুলে ওসমান হাদির জন্য, একজন বাংলাদেশপন্থী নেতার জন্য তারা দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। এবং তারা একটি কথাই বলেছেন যে হাদির যে লড়াই সংগ্রাম, তাকে হত্যার মাধ্যমে কোনোভাবেই তার লড়াই সংগ্রামকে থামিয়ে দেওয়া যাবে না। এই লড়াই সংগ্রাম হাদি না থাকলেও হাদির যারা সহযোদ্ধারা রয়েছেন তারা অব্যাহত রাখবেন, এমন বার্তা কিন্তু আসলে লাখো কণ্ঠে আমরা পেয়েছি জাতীয় সংসদের সামনে থেকে। সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন। তিনিও বলেছেন যে আল্লাহর কাছে আমানত হিসেবে রেখে গেলাম ওসমান হাদিকে। তিনিও কিন্তু বলেছেন যে ওসমান হাদির যে নেতৃত্ব, ওসমান হাদির যে বার্তা, সেই বার্তা আসলে মাথায় নিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এমন বার্তা তিনি দিয়েছেন। এরপর কিন্তু আসলে তার ওসমান হাদির আপন বড় ভাইয়ের ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সে সময় কিন্তু আসলে তিনি কান্নাজনিত কণ্ঠে বেশ কিছু কথা বলেছেন। তার যে ওসমান হাদির 8 মাসের যে শিশু
বাচ্চাটির কথা তিনি সেটিও বলেছেন। এবং এর আগেও কিন্তু ওসমান হাদি বিভিন্ন জায়গায় যখন কথা বলতেন এবং একজন মানুষ দেশের জন্য কতটা নিবেদিত প্রাণ হলে সে তার পরিবার এবং তার শিশু বাচ্চা তাকে আসলে কোলে নেয়ার মতো সময়ও যখন তিনি পান না, এই কথাটির মাধ্যমেও কিন্তু আসলে বোঝা যায় যে আসলে তিনি দেশের জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন। তো একবার আমরা যেমনটি শুনেছি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন তার বাচ্চাটির বয়স যখন 4 মাস ছিল, তখন এই 4 মাসে 30 মিনিটও তিনি তার শিশু বাচ্চাকে কোলে নিতে পেরেছেন কিনা সেই প্রশ্ন তিনি আসলে রেখে গেছেন সবার উদ্দেশ্যে, যে আসলে দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে, বাংলাদেশপন্থী হিসেবে কাজ করতে গিয়ে তিনি আসলে তার পরিবারকে সবসময় কিন্তু আসলে দূরে ঠেলে দিয়েছেন, পরিবার থেকে দূরে থেকেছেন। এবং সর্বোপরি তিনি আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে কিন্তু আসলে সবশেষ আমরা যেমনটি দেখলাম তিনি নিজের জীবন পর্যন্ত তার বিলিয়ে দিতে হলো। এবং যদিও এর আগে তিনি কিন্তু বারবার বলছিলেন যে তাকে হত্যা করা হতে পারে, তিনি কিন্তু বারবারই বলছিলেন যে জান দেবেন তবু জুলাই দেবেন না। এবং শেষমেশ কিন্তু এমনটাই ঘটলো তার সাথে, তিনি তার জীবন দিয়ে দিলেন, জান দিয়ে দিলেন, কিন্তু আসলে তিনি জুলাইকে দিলেন না। এখনো আমরা দেখছি যে তার মাটি দেওয়ার যে কাজ, তার কবরে মাটি দেওয়ার যে কাজ সেটি চলছে, মাটি দেওয়ার যে কাজ সেটি চলছে। তার সহযোদ্ধারা, পাশাপাশি শিক্ষক এবং অন্যান্য যারা তার দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী ছিলেন, তারা এখন যে কবরে যে মাটি দেওয়ার কাজ, এবং যতটুকু দেখে আমরা এখান থেকে দেখে এবং ড্রোন ছবির মাধ্যমে আমরা দেখে যতটুকু বুঝতে পারছি যে কবরে মাটি দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবং